আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ভিডিওতে সূরা ফাতিহার কিছু সংক্ষিপ্ত তর্জমা আলোচনা করেছি। আজ আমরা সূরা বাকারা সম্পর্কে আলোচনা করব। সূরা বাকারার আলোচনার শুরুতে আমরা জানব সূরা বাকারার এই সূরার নামকরণের কারণ, এই সূরার ফজিলত, এই সূরার বিভিন্ন আয়াত নাজিলের কারণ ইত্যাদি সম্পর্কে। চলুন আমাদের আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার নামকরণের কারণ হলো, এই সূরা বাকারা অর্থাৎ বাকারা মানে হলো গাভী। এই সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর যে গোত্র বনী ইসরাইল এর গাভী কুরবানির ঘটনাকে কেন্দ্র করে এই সূরা বাকারার নামকরণ করা হয়। এবার আসুন আমরা সূরা বাকারার ফজিলত সম্পর্কে আলোচনা করি। এক নাম্বার হলো, সূরা বাকারার অনেক ফজিলত রয়েছে, তার ভিতরে সংক্ষেপে একটা দুইটা আমি ফজিলত বর্ণনা করব। এক নম্বরে তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিসে আছে, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সে বাড়িতে শয়তান প্রবেশ করে না। 2 নম্বর আরেকটা হাদিস বলি, মুসলিম শরীফের 553 নম্বর হাদিসে আছে, এই সূরা পাঠকারীর জন্য জোরালোভাবে সুপারিশ করা হবে কিয়ামতের ময়দানে। আমরা সূরা বাকারার নামকরণ, সূরা বাকারার একটা দুইটা ফজিলত আমরা বর্ণনা করলাম। এবার চলেন আমরা সূরা বাকারার মূল সূরায় যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এ ব্যাপারে একটু সংক্ষিপ্ত কথা বলি। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আছে, এই হরফগুলোকে হরুফে মুকাত্তাআত অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়। আর কুরআন মাজিদে প্রায় 29 জায়গায় এরকম হরুফে মুকাত্তাআতের ব্যবহার আছে। এখন অধিকাংশ মুফাসসিরিন ইকরাম গণের মতে এর বিশ্লেষণ একেবারেই বলে দেয় যে এর অন্তর্নিহিত তাৎপর্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সংক্ষেপে শেষ। এবার চলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে 2 নম্বর যে আয়াত, এটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? এই আয়াতের প্রেক্ষাপট হলো, মালিক ইবনে সায়েফ ইহুদির একজন লোক ছিল তৎকালীন আমলে, তার ব্যাপারে নাজিল হয়। সে কি করত? মুসলমানদের অন্তরে সন্দেহ ঢালার জন্য সে এটা বলে বেড়াতো যে এই কোরআন ওই কিতাব নয় যার সুসংবাদ পূর্ববর্তী কিতাব অর্থাৎ তাওরাত কিতাবে দেয়া হয়েছে। তাই আল্লাহ তাআলা প্রথম আয়াত দ্বারা তার কথাকে খণ্ডন করেছেন। এর পরের যে 4টি আয়াত রয়েছে, এটা মুমিনের প্রশংসা,
এবং তার পরের 2টি আয়াত কাফেরের বিরুদ্ধে, তারপর 13 নম্বর আয়াত মুনাফিকের বিরুদ্ধে নাজিল করা হয়। এখানে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, অর্থাৎ এই যে কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এখানে যালিকা এর অর্থ হলো ওই। এখানে শাব্দিক বিশ্লেষণ আছে, সেটা আমি কখনোই আমার এই তাফসিরে করব না, কারণ এটা শুধুমাত্র সাধারণ মানুষের উপকারের জন্য। এখানে শাব্দিক বিশ্লেষণের কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এই যে কোরআন, এই যে কিতাব, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়, এর উপরে কোনো সন্দেহ নাই। এরপরে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকি, পরহেজগার, তাদের জন্য হেদায়েত স্বরূপ। এবার আসুন আমরা মুত্তাকি কারা এ সম্পর্কে আমরা একটু ব্যাখ্যায় আসি। তাফসির ইবনে কাসির এর ভিতরে মুত্তাকির পরিচয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ মুত্তাকি সেই ব্যক্তি যে ঈমান এনে শিরিক থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম মানে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহ এক, আল্লাহ তার কোনো শরিক নাই, তিনি যে কিতাব ইত্যাদি দিয়েছেন সেটাকে সে সহজে মেনে নিয়েছে, শিরিক থেকে দূরে থাকে। অর্থাৎ শিরিক বলতে কি বোঝায়, সংক্ষেপে একটু বলি। সবথেকে বড় যে সংজ্ঞাটা শিরিকের, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করা। আল্লাহ তাআলার সন্তান আছে বা মূর্তি পূজা করা ইত্যাদি, এই যে শিরিকের গুনাহ বড় বড়, যেটা তৎকালীন আমলে ছিল, এগুলো থেকে বিরত থাকা। এবার আসুন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনি মুত্তাকির সংজ্ঞায় কি বলেন। তিনি বলেন, মুত্তাকি সেই ব্যক্তি যে হারাম থেকে বেঁচে থাকে এবং ফরজকে আঁকড়ে ধরে। অর্থাৎ ইসলামের যে বিধিবিধান আছে, যেগুলো একেবারে নিষেধ অকট্ট দলিল প্রমাণ দ্বারা, সেগুলো থেকে বেঁচে থাকে এবং ফরজ হুকুম আহকাম, আল্লাহ তাআলা যেগুলো মানুষের জন্য, তার সাধারণ বান্দাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত এবং ফরজ বিভিন্ন হুকুম আহকাম আছে, সেগুলো আঁকড়ে ধরে, সেই মুত্তাকির অন্তর্ভুক্ত। এবার আর একজন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা যেগুলো অদৃশ্য সেগুলো সম্পর্কে ঈমান রাখে, ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে তারা খরচ করে। এটা হলো মুত্তাকিদের পরিচয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে সংক্ষেপে 3টি আয়াত শেষ করলাম, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি সহকারে। আশা করি আগামী ভিডিওতে আমি সামনের আলোচনাগুলো করব। সূরা শুরু তো, এই কারণে আপনার কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়। এরপর থেকে আপনাদের ধারাবাহিক তরজমা চলবে ইনশাআল্লাহ, এবং মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী শানে নুজুল বা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ চলবে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন আপনাদের উপর, আপনাদের কাছে কোরআনের দাওয়াত, কোরআনের বাণী পৌঁছানোর জন্য। আমিন।